সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। দেশ গরমে পুড়ছে আর সরকার উন্নয়নের বেসুরো বাঁশি বাজিয়ে যাচ্ছে। এবার সরকারের গোমর ফাঁস করলেন এবি পার্টি। আমার বাংলাদেশ পার্টি এবির নেতারা বলেছে, তীব্র দাবদাহে জীবন বিপর্যস্ত, কৃষি শিল্প সহ সব খাতে মারাত্মক মন্দা, বিদ্যুতের লোডশেডিং এ মানুষ দিশেহারা, দরিদ্র মানুষ আসছে অবর্ণনীয় কষ্টে, রোগী শোকে প্রকোপে হাসপাতালে জায়গা নেই। এক কথায় দেশ গরমে পুড়ছে, কিন্তু 5% সরকারের কোনো বিকার নেই। এই অবস্থায় তারা মিথ্যা উন্নয়নের বেসুরো বাঁশি বাজিয়ে যাচ্ছে। এবি পার্টি আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন দলের শীর্ষ নেতারা বলেন, তীব্র তাপ প্রবাহ, পরিবেশ ও জনজীবনের বিপর্যয়, দেশব্যাপী বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে সরকারের মৌনতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিজয়নগর দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল 4টায় এই মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় প্রফেসর ডক্টর আব্দুল ওয়াহাব মিনারের সভাপতিত্বে মিডিয়া ব্রিফিং এর বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বৈশ্বিক তাপদাহের শিল্পোন্নত দেশগুলোই মূলত দায়ী, কিন্তু দিন শেষে আমাদের নিজেদের বাঁচার ব্যবস্থা নিজেদের উদ্যোগেই করতে হবে। এবি পার্টি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বর্তমান পরিস্থিতি জনগণকে সচেতন করতে জাতির সামনে নিজেদের বক্তব্য তুলে ধরছে। তিনি বলেন, বাংলাদেশের নদী, খাল, বিল সবই নিঃশেষ হওয়ার পথে। প্রধান নদীগুলোর উৎস মুখে বাঁধ নির্মাণ করে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার প্রক্রিয়া করছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা খাল, বিল দখল করে অবৈধভাবে দালান কোঠা নির্মাণ করছে। বনের গাছ শুধু নয়, রাস্তাঘাটের গাছ পর্যন্ত কেটে উজাড় করেছে। বনের গাছ কাটায় বাধা দেওয়ায় সরকারি দলের বাহিনী বন কর্মকর্তাকে বুলডোজার চালিয়ে হত্যা পর্যন্ত করেছে। দেশকে বাঁচাতে, আগামী প্রজন্মকে রক্ষা করতে আমাদের এখনই ভূমিকা নিতে হবে। মুজিবুর রহমান বলেন, গত 3 দশকে রাজধানী থেকে 24 বর্গ কিলোমিটার আয়তনের জলাধার উধার হয়ে গেছে। প্রায় 10 কিলোমিটার সবুজ কেটে সাফ করে ফেলা হয়েছে। এগুলোর পিছনে রয়েছে সরকারের ছত্রছায়ায় থাকা প্রভাবশালী মহল। দরিদ্র মানুষের অসহনীয় কষ্টের বর্ণনা তুলে ধরে তিনি আরো বলেন, রোগে শোকের প্রকোপে হাসপাতালগুলোতে তিল পরিমাণ জায়গা নেই। সভাপতির বক্তব্যে ডক্টর মিজান, তীব্র তাপ প্রবাহের সবাইকে সচেতন হতে হবে। হিটস্ট্রোক ব্যাপারে খেটে খাওয়া মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরাও সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।